আসসালামু আলাইকুম। আমি লিবিয়া থেকে বলছি। তো আপনাদের মাঝে আজকে লিবিয়া টু ইতালি গেম খবর আপডেট নিউজ জানাবো। ঈদের পরে থেকে এ পর্যন্ত কয়টা ভোট পৌঁছিয়ে গেছে। তো আপনার যারা লিবিয়াতে আছেন বা আসতেছেন বা গেমের উদ্দেশ্যে আসতেছেন, তাদের উদ্দেশ্যই কিছু কথা। তো যারা এই লাইনে যাওয়ার জন্য ইচ্ছুক বা যাওয়ার জন্য আসছেন, তো তাদেরকেই বলি, এখন যারা যাবেন তো ভালো দালাল ধরে যায়েন। যে জায়গা থেকেই যান, বেনগাজি হোক, ত্রিপুলি হোক বা গ্রিসের দিকেই হোক। তো গত আপনার 2 তারিখ 4 মাস 2025 জোয়ারা থেকে 58 জনের একটা ভোট ছাড়ছিল। তো ভোটটা পৌঁছে গেছে, মাঝখানে একটু বিপদে পড়ছিল, সে ভোটটা পৌঁছে গেছে। আবার 3 তারিখ 4 মাস 2025 আপনার লিবিয়া থেকে 2টি ভোট উদ্ধার হয়েছে। 2টি ভোটে আপনার 79 জন লোক আসছিল, সেগুলোকে আর কি ল্যাম্পোদোসা নামানো হয়েছে। তো এখন ভোট যাইতেছে, এখন ঈদের সময় আরও গেছে। তো এখন মনে করেন যে আরও যাইব, সিজন আসছে। তারপর আপনার 3 তারিখ 4 মাস 2025 আরও 2টা ভোট উদ্ধার হয়েছে। আপনার জার্মানির রিসিভশিপ উদ্ধার করছে, সে উদ্ধারশিপ আসছিল আপনার 44 জন। 2টা ভোট উদ্ধার করছে, সে ভোট আসছিল 44 জন। সে ভোটটাও আর কি ইতালিতে নিয়ে যাওয়া হয়েছে। আরও মনে করেন 3 তারিখই 4 মাস 2025 আরও 2টি ভোট উদ্ধার হয়েছে। আপনার জার্মানির শিপ উদ্ধার করছে, সে ভোটে আপনার এক ভোটে আসছিল 48 জন লোক, আরেক ভোটে আসছিল 40 জন লোক। মোট 2টা মিলে আপনার 88 জন লোক আসছিল। সে ভোটগুলো পৌঁছিয়ে গেছে ইতালিতে, তাদেরকে নামানো হয়েছে। তো মনে করেন যে যাইতেছে ভালো মাধ্যমে দিয়ে সবাই চলে যাইতেছে। আবার 4 এপ্রিল 2025 আপনার 88 জনের একটা ভোট লিবিয়া থেকে আপনার ছাড়া হয়েছিল। সেটা কিছু দূর যাওয়ার পর আর কি বিপদে পড়ছিল, ভোটে পানি উঠে গেছিল। তারপর তাদের অ্যালার্ম ফোনের সাথে যোগাযোগ করছে, সে ভোটটাও রিসিভ হয়েছে। তাদের ভোটে পানি উঠে গেছিল। আরও ভোট গেছে হয়তো অজানা, সেগুলা আবার কিছু ভোট ধরাও খাইছে, এর মধ্যে অজানা আছে। তারপর আপনার লিবিয়া থেকে ইতালি বেনগাজি থেকে এর মধ্যে ভোট ছাড়ে নাই, বেনগাজি থেকে হয়তো ছাড়া হয় নাই, কিন্তু ত্রিপুলি থেকে এগুলা ছাড়া হয়েছে। আর এর মধ্যে আপনার মিশ্রতা থেকে কিছু মনে করেন মাফিয়ার কাছে লোক আটকা ছিল, তাদেরকে উদ্ধার করা হয়েছে, আর মাফিয়াদেরকেও ধরা হয়েছে। এর মধ্যে বাঙালিও ছিল, এই দেশেরও লোক আসছিল কিছু, সবাইকে ধরা হয়েছে। এই দেশের সিআইডি তারা আর কি অভিযানটা চালিয়ে তাদেরকে ধরছে, আর যারা মাফিয়ার কাছে জিম্মি ছিল তাদেরকে সবাইকে উদ্ধার করা হয়েছে। আলহামদুলিল্লাহ, মানে এই হিসাবে ভালোই, কারণ যারা মাফিয়ার কাছে আসছিল তারা খুবই নির্যাতিত। উদ্ধার হলে মানে সবাই একটু শান্তি পায়, আর যা মাফিয়া ধরলে তো আরো ভালো। সব মাফিয়া ধরে দেশ থেকে বিতাড়িত করতে পারলে অনেক ভালো বাঙালিদের জন্য বা যারা ওইদিকে যাবে তাদের জন্য। তো মাফিয়া ধরতেছে, মাফিয়ার উৎপাত একটু কম এখন, মাফিয়া ধরে না তেমন। আর ধরলে তো আর বাইটে পড়ে গেলে তার কথা নাই, ভাগ্য কপাল খারাপ হলে তার কথা নাই। তবে যারাই যায় ভালো মাধ্যম ধরে দালাল ধরে গেলে আলহামদুলিল্লাহ যায় পৌঁছানো যায়। তো যাই করেন তাই করেন ভালো মাধ্যম ধরে যাবেন। আর দালালের সাথে যেমনি কন্ট্যাক্ট করেন, দালালের ডকুমেন্ট নিয়ে নেবেন, দালালের বাড়ি ঠিকানা সব কিছু নিয়ে নেবেন। কারণ কখন কোন সময় কি বিপদ ঘটে যায়, আপনি যদি দালালের ঠিকানায় না জানেন, আপনার ফ্যামিলিও যদি ঠিকানা না জানে, তাহলে ধরবেন কাকে? তো যাই করেন দালালের ঠিকানা নিয়ে নেবেন, কোথায় বাসা, কিভাবে যাওয়া যায়। তো এক বন্ধু বললো যে দালাল আছে, চল যাবে নাকি, ওই রকম চলে না যাওয়াটাই ভালো। কারণ দুর্ঘটনা ঘটতে তো টাইম লাগে না, ঘটে গেলে আপনার সন্ধানটা পাবে কিভাবে? দালালের মাধ্যমেই তো পাবে। সে দালালে যদি আপনার ফ্যামিলি না পায়, তাহলে আপনাকে পাবে কিভাবে? তাই যারা যাবেন দালালের পরিবারের সাথে, দালালের বাড়ির সাথে কন্ট্যাক্ট করে যাবেন, তাহলে যাইতে পারবেন, যদি দালাল ভালো থাকে। তো যাই হোক, ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।